হাই বিউটিফুল গার্লস, কি অবস্থা সবার? ত্বক এবং চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার বহু বছর আগে থেকে, কারণ নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, লরিক অ্যাসিড, যা আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের ফলিকলকে ময়শ্চারাইজ করে, দূষণের হাত থেকে রক্ষা করে। তাছাড়া স্ক্যাল্পে নারকেল তেল ম্যাসাজের কারণে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, এতে চুলও দ্রুত লম্বা হয়। নারকেল তেলের বহু উপকারিতা রয়েছে। নারকেল তেল আমাদের হেয়ার ড্যামেজ প্রতিরোধ করে, খুশকি সমস্যা সমাধান করে, চুলকে মসৃণ করে, চুলের উজ্জ্বলতা ধরে রাখে এবং উকুন প্রতিরোধেও কিন্তু নারকেল তেল অনেক সাহায্য করে। তাছাড়া চুল পড়া রোধ করতেও নারকেল তেল অনেক উপকারী। এখন নারকেলগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে এর থেকে সমস্ত নারকেলের যে দুধ রয়েছে সেটা বের হয়ে যায়। এখন আমি এটাকে একটা পাতলা সুতি কাপড়ের মাধ্যমে ছেঁকে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে নর্মালে রাখার পর তেল বানানোর জন্য যে উপাদানটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু অতিরিক্ত পানি থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি পানি থেকে ছেঁকে এটাকে আলাদা করে নিব। এবার চুলায় একটা পাত্র বসিয়ে মিডিয়াম আঁচে নারকেলের দুধটা নিয়ে জাল করতে থাকবো। একদম হাই হিটে জাল করা যাবে না, মিডিয়াম আঁচে ভালো করে জাল করতে হবে। জাল করার সময় ধীরে ধীরে নাড়তে হবে যেন এটা তলায় লেগে না যায়। একটা সময় দেখা যাবে যে তেলগুলো ছেড়ে দিচ্ছে এবং তেলের যে অতিরিক্ত ময়লাটা রয়েছে সেটা আলাদা হতে শুরু করবে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তেল কিন্তু অটোমেটিকলি ছাড়া শুরু হয়ে গেছে এবং ময়লাগুলো আলাদা হতে শুরু করেছে। যখন এরকম লালচে বর্ণের হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে দিতে হবে এবং তেলটাকে ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের বোতলে ছেঁকে সংরক্ষণ করে নিব। নারকেল তেলের অ্যান্টি ইনফ্ল্যামেটরির বৈশিষ্ট্য থাকার কারণে একে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়। বিভিন্ন ব্র্যান্ডের লোশনের বিকল্প হতে পারে নারকেল তেল। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে নারকেল তেল, কিন্তু রিঙ্কেল দূর করতেও সাহায্য করে। নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন হওয়ার কারণে প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসেবেও কিন্তু ব্যবহার করা হয় নারকেল তেল। তাছাড়া এই নারকেল তেলের আরও বহুবিধ ব্যবহার চুলের জন্য তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এর রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ভিডিওটি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে পেজটাকে ফলো করতে পারো নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।